কই গেলা নিঠুর বন্ধুরে, হায় কন্দরে, সারা বাংলা খুঁজে তোমারে। কই গেলা নিঠুর বন্ধুরে, হায় কন্দরে, সারা বাংলা খুঁজে তোমারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে আসলাম রাতের শহরে লালমনিরহাট। দেখতেই পারতেছেন একদম অন্ধকার, কি সুন্দর রাত হয়ে আছে, তাই না? আর এই পাশে আমার কাছে বিশেষ করে রাতের বেলা ঘোরাঘুরি খুবই ভালো লাগে, কারণ রাতের বেলায় যে গাড়িগুলোর যে আলো থাকে না, ওটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এতটাই ভালো লাগে কি বলবো। আর এপাশে গাড়িগুলো যাইতেছে। এপাশে আমরা কি জন্য আসছি সেটা আমি একটু পরেই বলবো, যে কেন আসছি রাতের বেলাটাও। রাতে আসার একটাই উদ্দেশ্য, কারণ আমরা সারাদিন কাজকাম নিয়ে ব্যস্ত থাকি, আর সন্ধ্যা হলে আমরা ফ্রি হই। তো এই সময় চলে আসছি। আমাদের একটা ভিডিওতে মনে হয় দেখছেন আপনারা হয়তো, যে আমরা একটা গাড়ি নেওয়ার জন্য গেছিলাম, মানে হুইল চেয়ার অথবা হুইল গাড়িগুলো নেওয়ার জন্য গেছিলাম। তো আমরা ওই দিন পাই নাই, ওইভাবে আমরা চলে আসছি। তারপরেও চলে আসা মাত্র আমরা শহরটা একটু ভালো করে ঘুরছি। রাতের শহর লালমনিরহাট দেখতে কেমন লাগে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লাগে। আর প্রথমে আমি একটা গান বলছি, কারণ আপনাদের ভাইয়া অটো থেকে নেমেই একটু ব্যাংকে গেছিলো, ওখান থেকে টাকা উঠিয়ে নিয়ে আসলো। এই জন্য আর কি আমি একা একা বসে থেকে এই গানটা বলছিলাম। তো আমি ভাবলাম যে ভয়েসটা আমি পরেই দিয়ে দিই, যেহেতু ওখানে বেশি একটা ভালো শোনা যায় নাই। আর এখানেও জানি না কেমন হয়েছে, একটু বলবেন সবাই। খুবই চেষ্টা করছি। আর এর পাশে দেখেন মানে বাজারগুলো কি সুন্দর করে সাজায় রাখছে, দোকানপাটগুলো অনেক সুন্দর, লাইট জ্বালায় রাখছে। আর অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, কি বলবো, অসাধারণ। আর যদিও মন খারাপ থাকে, একটু ঘুরতে বের হলেই ভালো হয়ে যায় মনটা, কারণ ঘুরলে গান গাইলে মনটা আমার কাছে খুবই ভালো থাকে। এপাশে দেখি না ফুলের দোকান, এত সুন্দর করে ফুল সাজায় রাখছে, কি বলবো, খুবই সুন্দর করে ফুল সাজায় রাখছে। আর আমার যখনই মন খারাপ হয় তখনই আমি গান বলার চেষ্টা করি, কারণ গান বললে না আমার মনটা খুব হালকা হয়ে যায়, খুবই ভালো হয়, সত্যি কথা যেটা। এজন্য আমি সবসময় একটু হাসি খুশিই থাকি। পরে ঘোরাঘুরি শেষ করে এখানে চলে আসলাম একটা হোটেলে, পলাশী মার্কেট। তো আমরা এসেই এখানে পরোটা অর্ডার করছে। মনে হয় যে কয়দিন থেকে খায় না আল্লাহ জানে, পাওয়া মাত্রই এমনি এমনি খাইতেছে আর কি। ওর নাকি খুবই ক্ষুধা পাইছে, কয় আমি পুরা শহর ঘুরে না, আমার খুব ক্ষুধা পাইছে। ওকে আমি বাড়ি থেকেই মানে চা আর মুড়ি খাওয়াই নিয়ে গেছিলাম যেহেতু। পরে বলতেছে আমার না খুবই ক্ষুধা পাইছে, যাই অর্ডার করছে পরোটা আর সবজি। আর আমিও বলছি যে আমি সবজি খাবো না, আমি পাশে চিকেন আচারই খাবো, কারণ আমার কাছে চিকেন আচারই খুবই ভালো লাগে। আমি একটু আচার খুব পছন্দ করি। পরে আমার জন্য এটা অর্ডার করলো, যে আমিও খাইছি, কিন্তু আমি চিকেন আচারিটা খাইছি। আমার কাছে টক ঝাল মিষ্টি এটা খুবই ভালো লাগে, খাইতে খুব ভালো লাগে, আমি খাই। ওই পাশে নিয়ে একটু মরিয়মকে আগে দিলাম। মরিয়ম বলতে একবার খেয়ে বলতেছে না আমি খাবো না, ওর কাছে একটু টক টক লাগছে, তো এই জন্য আর কি। আর আমি তো টক ঝাল মিষ্টি সবই পছন্দ করি, আমার কাছে খাইতে খুবই ভালো লাগছে। আমি একদম চেটে বুটে খাইতেছি, কারণ আমার কাছে এতটাই ভালো লাগছে, কি বলবো। মনে হয় খাইতে খাইতে না আমার সেই অনেক দিনকার কথা মনে পড়ে গেছে, কারণ বাড়িতে আমরা এইভাবে যখন খাইতাম সবাই মিলে একসাথে বসে থেকে খাইতাম না, খুবই ভালো লাগতো। আর এ পেশে আমি বলতেছি হাড্ডিটা কই যায়, এর সাথে একটু আচার আছে মিশাই নিয়ে খায় শেষ করি। আর আপনাদের আমার ভাই আমাকে বলতেছে মনে হয় তুমি যে কয়দিন থেকে খাও না আল্লাহ জানে। সত্যি কি এরকম? আমার কাছে না স্বাদ হয়েছে, আমি স্বাদ পাইলে কিন্তু আমি খুবই খাইতে পছন্দ করি। আর যদি আমার কাছে স্বাদ না লাগে আমি একটুও খাইতে চাই না। ওকে দিয়ে টেস্ট করাই, ও যদি বলে যে স্বাদ হয়েছে তাহলে আমি খাই, না হয় আমি খাইতেই চাই না। খাওয়া শেষ করলাম ও পাশে। আর এই পাশে দইয়ের অর্ডার করছে। আর দইটাও আমার কাছে ভালোই লাগছে, যদিও আমি আগে দই খাইতাম না, এখন একটু একটু করে খাওয়া শিখে গেছি, দই খাওয়া শিখছি। কারণ ঠান্ডা দই যতই মিষ্টি হোক না কেন, টক হোক না কেন, যদি আমার কাছে ঠান্ডা হয় তাহলে ভালো লাগে খাইতে।
আর একদম ইয়ে থেকে বের করে নিয়ে আসছে তো অনেক ঠান্ডা। আর আমি পুরোটাই খাইছি, খুবই ভালো লাগছে। এপাশে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি। অনেকেই বলবেন যে শুধু আমরাই খাইছি, কিছুই নেই নাই। মা হচ্ছে আমরা লালমনিরহাট যাওয়ার আগেই বলে দিছে যে তোমরা লালমনি গেলে আমার জন্য আম নিয়ে আসবা। পরে হচ্ছে ওনার জন্য 2 কেজি আম নেওয়া হয়েছে, পাকা আম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।